আপনি কি জানেন আজকের এই আধুনিক যুগেও এমন একটি দেশ আছে যেখানে ইন্টারনেট ব্যবহার করা নিষিদ্ধ, সরকার বিরোধী কথা বলে মৃত্যুদণ্ড, মেয়েরা লাল লিপস্টিক, এমনকি ছেলেদের বেঁধে দেওয়া নিয়মের বাইরে চুল কাটলে জেল, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। হ্যাঁ, বলছি উত্তর কোরিয়ার কথা। আজকে আমরা জানবো কিভাবে কিম জং উনের নেতৃত্বে দেশটি হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম নিষ্ঠুর ও ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক রাষ্ট্র। কিম জং উন 2011 সালে তার বাবা কিম জং ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়ার নেতৃত্বে আসেন। মাত্র 27 বছর বয়সে দেশে সর্বময় ক্ষমতা হাতে পান। অনেকে ভেবেছিল তরুণ নেতা কিছু পরিবর্তন আনবেন, কিন্তু বাবার থেকেও বেশি নিষ্ঠুর হয়ে উঠলেন। উত্তর কোরিয়ার সরকারের বিরুদ্ধে কথা বলার সুযোগ নেই। যারা সরকারের বিরোধিতা করে তাদের শাস্তি শুধু একা নয়, তাদের পুরো পরিবারকেও দেওয়া হয়। 3 প্রজন্মের শাস্তি নামে একটি নীতি রয়েছে, যেখানে দাদার অপরাধের জন্য নাতি নাতনিও বন্দী হয়। এছাড়া দেশ জুড়ে রয়েছে গোপন নজরদারি। উত্তর কোরিয়ায় রয়েছে বহু গোপন বন্দী শিবির, যেখানে লক্ষাধিক মানুষকে বছরের পর বছর ক্রীতদাসের মতো কাজ করানো হয়। খাদ্য সংকট, দৈহিক নির্যাতন, প্রকাশ্যে ফাঁসি, এই সবই সেখানে নিত্যদিনের ঘটনা। অনেক শিশু জন্ম থেকে এই বন্দী শিবিরে বড় হয়, কারণ তাদের পরিবার রাষ্ট্রদ্রোহী ছিল। দেশটিতে বিদেশি সিনেমা, গান, এমনকি ইন্টারনেটও নিষিদ্ধ। জনগণ জানি না বাইরের পৃথিবীতে কি ঘটছে। কিম জং উনকে দেবতা মনে করে বেড়ে ওঠে শিশুরা, কারণ টেক্সট বুকস, টিভি, এমনকি স্কুল সবকিছুতে তার গুণগান। অনেকেই পালানোর চেষ্টা করে চীনের দিকে, কেউ সফল হয়, কিন্তু ধরা পড়লে তার পরিণতি ভয়ঙ্কর। ধরার পর মারধর, জিজ্ঞাসাবাদ, এমনকি মৃত্যুদণ্ড সবই সম্ভব। কেউ কেউ পালানোর পর গোটা পরিবারকেও ধরে এনে বন্দী করা হয়। উত্তর কোরিয়া এখন পারমাণবিক শক্তিধর দেশ। বিশ্ব যখন শান্তির কথা বলছে, কিম জং উন তখন একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছেন। এর ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরও কঠোর হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ আরও বেশি কষ্টে পড়ছে। সাধারণ মানুষের কাছে খাবার নেই, বিদ্যুৎ নেই, চিকিৎসা নেই। তারা কিম পরিবারের বন্দী, যেখান থেকে পালানো মায়ের মৃত্যুকে বেছে নেওয়া। তবু এখনও কিছু সাহসী মানুষ পালিয়ে এসে তাদের কাহিনী বিশ্বকে জানান দিচ্ছে। উত্তর কোরিয়ার মানুষের অপরাধ একটাই, তারা এমন এক দেশে জন্মেছে যেখানে মানুষের কোনো মূল্য নেই। একনায়কতন্ত্রের এই অমানবিক রূপ যেন আমাদের শেখায় স্বাধীনতা কতটা মূল্যবান। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য কাউকে হেয় করা নয়, বরং এই বাস্তবতাকে সামনে আনা, যাতে বিশ্ব একদিন একত্রে এগিয়ে আসে এই জাতিকে সাহায্য করবার জন্য।